হর হর মহাদেব। আজকের ব্লগে আমরা বেরিয়ে পড়েছি ঝাড়খণ্ডের পবিত্র ভূমি দেওঘরের উদ্দেশ্যে, যেখানে অবস্থিত ভারতের দ্বাদশ জ্যোতির্লিঙ্গের অন্যতম পবিত্র এক ধাম বাবা বৈদ্যনাথ ধাম। সকাল 8টার পূর্বা এক্সপ্রেস ধরে টানা 4 ঘন্টা জার্নি করে অবশেষে আমরা পৌঁছালাম জেসিডি জাংশনে। টানা 4 ঘন্টা জার্নির পর জেসিডি, এইবার আমরা এগিয়ে যাব ধীরে ধীরে দেওঘরের উদ্দেশ্যে। চলুন আজকে বাবা বৈদ্যনাথের দর্শন করব। এবার ধীরে ধীরে এগিয়ে যাব। এবার অটো টোটো যা পাই তার মাধ্যমে আমরা বেরিয়ে যাব হোটেলের জন্য। এবার আমরা ধীরে ধীরে এগিয়ে যাব, এই ব্রিজটা ক্রস করব। ইন্ডিয়ার ফ্ল্যাগ কি সুন্দর। আপনারা স্টেশন থেকে বেরিয়ে এসে এখানে অনেক টোটো পেয়ে যাবেন। এটা টোটো স্ট্যান্ডই রয়েছে, এখান থেকে আপনারা টোটো নিয়ে ধীরে ধীরে এগিয়ে যেতে পারেন। আমরা এখান থেকে টোটো নিয়ে নিলাম, আমরা যাব টাওয়ার চক, 20 টাকা পার পার্সন। তো চলুন ধীরে ধীরে এখানে যাক, টাওয়ার চকে গিয়ে আপনাদের সাথে দেখা হচ্ছে। এইবার আমরা পৌঁছে গেলাম টাওয়ার চকের সামনে। এইবার আমরা হোটেলে আমাদের ব্যাগ রেখে ফ্রেশ হয়ে সোজা বেরিয়ে যাব বাবা বৈদ্যনাথের দর্শনের উদ্দেশ্যে। অবশেষে আমরা পৌঁছে গেলাম মন্দিরের সেই দীর্ঘ লাইনে। আজ সোমবার আর সামনেই শিবরাত্রি, তাই ভিড়টা ছিল দেখার মতো। আমরাও বাবার নাম নিয়ে ধীরে ধীরে লাইনের মাধ্যমে এগিয়ে যাচ্ছিলাম। আমরাও খুব সুন্দরভাবে বাবার দর্শন আর পুজো করি। লঙ্কার রাজা রাবণ যখন মহাদেবকে তুষ্ট করে শিবলিঙ্গটি নিয়ে লঙ্কার দিকে যাচ্ছিলেন, তখন মহাদেব শর্ত দিয়েছিলেন পথের মাঝে লিঙ্গটি কোথাও যেন মাটিতে না রাখা হয়। রাবণ যখন সেই দেওঘরের পাশ দিয়ে যাচ্ছিলেন, তখন তার সন্ধ্যা পূজার সময় হয়ে আসে। তিনি পূজা না করে এগোতে পারছিলেন না, আবার লিঙ্গটি মাটিতেও রাখতে পারছিলেন না। ঠিক সেই সময় ভগবান বিষ্ণু এক রাখাল বালকের ছদ্মবেশে সেখানে প্রকট হন। রাবণ সেই বালকের হাতে শিবলিঙ্গটি দিয়ে অনুরোধ করেন তিনি না ফেরা পর্যন্ত এটি যেন ধরে রাখা হয়। কিন্তু রাবণের ফিরতে দেরি হওয়ায় সেই বালকটি লিঙ্গটি মাটিতে রেখেই চলে যায়। শর্ত অনুযায়ী লিঙ্গটি সেখানে চিরতরে স্থাপিত হয়ে যায়। রাবণ ফিরে এসে শত চেষ্টা করেই সেটি আর নড়াতে পারেনি। আর এইভাবে এই পবিত্র ভূমিতে প্রতিষ্ঠিত হলো বাবা বৈদ্যনাথের জ্যোতির্লিঙ্গ। বৈদ্যনাথের পবিত্র দর্শনের পর আমরা মা পার্বতীরও দর্শন করি। এটি হচ্ছে 51 শক্তিপীঠের অন্যতম একটি পীঠ। এই স্থানটিতে মায়ের হৃদয় পড়েছিল, তাই এই স্থানটি হৃদয় পীঠ নামেও পরিচিত। আপনারা উপরের দিকে তাকালে দেখতে পাবেন বাবা এবং মায়ের মন্দিরের চূড়া একটি লম্বা লাল কাপড় বা গাঢ়বন্ধন দিয়ে যুক্ত করা আছে। সারা বিশ্বের খুব কম জায়গাতেই শিব এবং শক্তিকে এভাবে একে অপরের মুখোমুখি অবস্থানে দেখা যায়। এখানে এসে বাবা এবং মায়ের দর্শন করলে জীবনের সমস্ত অপূর্ণতা পূর্ণ হয়। আমরা মন্দির চত্বরে অবস্থিত পাশের মন্দিরগুলোও ঘুরে দেখি। প্রথমে আমরা দর্শন করি লক্ষ্মীনারায়ণ মন্দির। তারপর আমরা দর্শন করি কালী মায়ের মন্দির। এটি হচ্ছে অন্নপূর্ণা মায়ের মন্দির। এইভাবে আমরা মন্দির চত্বরে অবস্থিত সব মন্দিরগুলি ঘুরে দেখলাম।
এইভাবে পুরোটা দিন মন্দিরে কাটানোর পর সন্ধ্যায় আমরা আরতির জন্য বাবার মন্দিরের সামনে দাঁড়িয়ে পড়ি। एक अवश्य